সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মিলি মুন্সিগঞ্জ থেকে বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো ইলিশের ঝোল। আজকে আমি ইলিশের ঝোল রান্না করব কালো বেগুন দিয়ে। কালো বেগুন দিয়ে ইলিশের ঝোল রান্নাটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। তাই আজকে আমি আপনাদের সাথে এই রান্নাটি শেয়ার করতে যাচ্ছি। ইলিশের ঝোল রান্নার জন্য প্রথমে আমি এখানে 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এখন ইলিশ মাছগুলোকে আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। ইলিশ মাছগুলোকে কিন্তু আজকে আমি রান্নার সময় ইলিশ ভাজবো না, আমি এভাবেই রান্না করব। তাহলে ইলিশের ঝোলের টেস্টটা খুব ভালো আসে। আর ইলিশের ঝোল রান্না করার জন্য এখানে আমি একটি আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি একটি বেগুন এভাবে কেটে নিয়েছি। এভাবে কাটা তো আমরা সব গৃহিণীই পারি, তাই কাটার বিষয়ে ডিটেলস কোনো কিছু বলার প্রয়োজন নেই। আর এখন আমি বেগুনগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি, কারণ রান্নার জন্য বেগুনগুলোকে আমি হালকা একটু তেলে ভেজে নেব। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি বেগুনগুলো ভাজার জন্য। এখন আমি সবগুলো বেগুন একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর যদি আপনাদের কাছে আজকের এই ইলিশের রেসিপিটি একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখন আমি বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর বেগুনগুলো ভাজার সময় লক্ষ্য রাখতে হবে বেগুনগুলো যেন কালো না হয়ে যায়। এই তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে বেগুনগুলোকে লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই এভাবে লাইট গোল্ডেন কালার করে ভেজে নেবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। এখন আমি ওই তেলে আলুগুলো একটু সামান্য করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু ভেজে আলাদা পাত্রে উঠিয়ে নেবার কোনো প্রয়োজন নেই। আমি শুধু আলুগুলো তেলে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবং আমি ওই তেলেই এখন আমি দিয়ে দিলাম প্রায় পরিমাণ মতো পেঁয়াজ। আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর আলুগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাইট গোল্ডেন কালার হওয়া আসা পর্যন্ত আমি আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। এই তো যখন পেঁয়াজ আর আলুটা আমার মোটামুটিভাবে ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়েছি এই কারণ এখন আমি এই রান্নাতে মশলাগুলো ব্যবহার করব, তাই আমি এখানে পানি দিয়ে নিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এবং হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। আমি কিন্তু এ রান্নায় বেশি কোনো মশলা ব্যবহার করছি না, কারণ আমি মাছে ম্যারিনেট করার সময় কিছু মশলা দিয়েছিলাম। সেই আন্দাজটা বুঝে এখানে কিন্তু হলুদ মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আর এখানে আমি এভাবে বাটা মশলা, হলুদের ফাঁকি বা জিরার ফাঁকি, আদা রসুনের কোনো পেস্ট ব্যবহার করিনি, কারণ আজকে আমার রান্নাটা ঝোল হবে, তো তাই এখানে মানে কোনো এক্সট্রা মশলার কোনো প্রয়োজন নেই। এখন আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, উপর দিক থেকে যখন তেলটা উপরে ভেসে আসবে, এই পর্যায়ে আমি এখানে আমার ম্যারিনেট করা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ইলিশ মাছগুলোকে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে কষানোর জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। অবশ্যই কিন্তু পানিটা গরম হতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণে গরম পানি দিলাম। গরম পানি দিয়ে আমি মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার হিটটা মাঝারি থেকে হাই হিটে রাখতে হবে, তাহলে মাছটা কষানোটা খুব সুন্দর হবে এবং মাছটা শক্ত শক্ত হয়ে আসবে। মাছটা যখন সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে, তখন মাছের ঝোল রান্না করার জন্য এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম পানি। আমি এখানে প্রায় 2 কাপের মতো গরম পানি দিয়েছি। আর মাছের ঝোল আজকে রান্না করার জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কেননা আমাদের সবগুলো উপকরণ কিন্তু আগে থেকেই ভাজা ছিল। আর মাছটা তো কষিয়ে নিয়েছিলাম। এখন ঝোলটা উঠলেই এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো।
ভাজা বেগুনটা দিয়ে আমি সম্পূর্ণ তরকারিটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যেন বেগুনগুলো সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। মাছের ঝোলটা ফুটে উঠলে এখন আমি প্যানে ঢাকা দিয়ে দেব। তাহলে কি হবে, মানে খুব সুন্দর করে চারপাশ থেকে তরকারিগুলো সিদ্ধ হয়ে আসবে। তরকারি যখন 80% সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে আমি মাছের ঝোলটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আবারও তরকারিটাকে ঢাকা দিয়ে রেখে দেব সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি। এটা যেহেতু ইলিশ মাছের ঝোল, তাই বেশি কোনো মশলার প্রয়োজন নেই, 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ি দিলেই হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমার মানে ইলিশ মাছের ঝোলের খুব সুন্দর একটি স্মেল আসছে। আর আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার ইলিশ মাছের লুকটা। আমার কিন্তু ইলিশ মাছটা খুবই পছন্দের, এবং তার সাথে যদি ইলিশ মাছ এইভাবে কালো বেগুন দিয়ে রান্না করা হয়, আর এই তরকারিটা আমার ভীষণ পছন্দের। তাই আজকে আমি আমার দর্শকদের সাথে এই কালো বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ইলিশের ঝোল। এখন আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছিল আমার এই ইলিশের ঝোলটি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।